আজানের আগে ও পরে কোরআন তেলাওয়াত, গজল ইত্যাদি বলা যাবে কিনা দলিল সহ জানতে চাই। মোর্শেদ আলম, ঢাকা থেকে। দেখুন প্রিয় দিনী ভাই, আজান দেওয়াটা একটা ইবাদাহ। আজান দেওয়াটা একটা ইবাদত, আর ইবাদতের পদ্ধতি হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন সালাতের বিধান নাজিল হলো আমাদের জন্য, সালাতের বিধান আসলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের ব্যবস্থা করে দিলেন, যেটা সহিহ বুখারীর মধ্যে প্রথম খণ্ডের 10 নম্বর অধ্যায় কিতাবুল আজানে 603 থেকে হাদিস দেখবেন। 603 নম্বর হাদিস থেকে হাদিস শুরু আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদি এবং নাসারারা তারা নাকচ, ঘন্টা, ধ্বনি এগুলো বাজিয়ে তাদের প্রার্থনার জন্য মানুষকে জমায়েত করতো, জড়ো করতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের কতিপয় বাক্য সাহাবী মাধ্যমে এবং নিজেও শব্দযোগে আদিষ্ট হলেন এবং আমাদেরকে জানিয়ে দিলেন। এখন আজানের বাক্য বলার আগে গান, গজল, কবিতা অথবা কোরআন তেলাওয়াত এগুলো বলাটা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী নয়। আজানের আগে পরে কোনো শব্দ বলাটা বিদআত, যেটা সুনান আবি দাউদের মধ্যে দেখতে পাবেন 538 নম্বর হাদিস। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, একবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, মুজাহিদ রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমরের একজন বিখ্যাত শাগরেদ, তিনি বলেন, আমরা আসরের সলাতে এক মসজিদে উপস্থিত হলাম। সেখানে আজান দেওয়ার পরে ওই আজান দেওয়া মুয়াজ্জিনটি বলল যে আপনারা এরকম ডাকাডাকি করতেছিল, বা গজল বা নাত, হামদ এগুলা বলতেছিল, ডাকাডাকি করতেছিল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে তাড়াতাড়ি এই মসজিদ থেকে বের করো, কারণ এটা বেদাতি মসজিদ। আজানের আগে পরে একটা শব্দ উচ্চারণ করাও বেদাত। আজান এমন একটা ইবাদত যেখানে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও মাইকে বলতে পারবেন না। ডাইরেক্ট আজানের সময় হলে আজান দিয়ে দিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এটা আপনারা মুখে মনে মনে বলবেন, মনে মনে বলে নেবেন এবং ডাইরেক্ট আজান শুরু করে দিবেন। আজান দেওয়াটা একটা ইবাদত, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী আজান দিতে হবে। এর আগে পরে গান, গজল, কবিতা বলা, কোরআন তেলাওয়াত এগুলো চলবে না। এগুলো একদম সম্পূর্ণ বিদআত, এগুলো হারাম কাজ, এগুলো নাজায়েজ কাজ, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে।